রূহ পরীক্ষা দিলেন, রূহ দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে পয়গম্বর আদম নবী তাকে দেখে গো আল্লাহর জান্নাতের প্রধান গেটের মধ্যে সোনালী অক্ষরে একটা লেখা আছে, আর সেই লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলে দিন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ ইচ্ছা করলে আযানের ভেতরে আমার নামের সাথে আদম সফিউল্লাহর নাম লাগায় দিতে পারতাম। আমি ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর নাম লাগায় দিতে পারতাম। আমি ইচ্ছা করলে মুসা কালিমুল্লাহর নাম লাগায় দিতে পারতাম গো। আমি ইচ্ছা করলে ইসমাইল সাবিহুল্লাহর নাম লাগায় দিতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ আযানে আমার নামের পরে আপনার নাম লাগায় দিলাম। এর মানে হলো ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচা করে দিলাম। ও ভাই, আযানের পরে হলো নামাজ। আযানের পরে কি? নামাজ। নামাজটা 2 রাকাত ওয়ালা হোক অথবা 3 রাকাত ওয়ালা হোক অথবা 4 রাকাত ওয়ালা নামাজ হোক, নামাজের ভেতরে একটা শেষ বৈঠক আছে না নাই? আছে আছে আছে। শেষ বৈঠকে আত্তাহিয়াতু, আল্লাহর প্রশংসা আমরা করি। আল্লাহর প্রশংসার পরে আমরা নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ি না পড়ি না? আবার আল্লাহ জানা দিলেন, বান্দা রে, তুই যখন নামাজের নিয়ত কইরা প্রথম রাকাতের সিজদা লাগাইলে তোর নামাজ কবুল করা না করা আমি আল্লাহর উপরে নির্ভর ছিল। দ্বিতীয় রাকাতের সিজদা লাগাইলে কবুল করা না করা আমি আল্লাহর উপরে নির্ভর ছিল। তুই 3 নাম্বার রাকাতের সিজদা দিলে কবুল করা না করা আমার উপরে নির্ভর ছিল। যেই মাত্র শেষ বৈঠকে বৈশা আমি আল্লাহর প্রশংসার পরে আমার হাবিবের উপরে তুই তোর শরীরটা পয়রা দিলে বান্দা, এখন আমি আল্লাহ তোর নামাজটা আর কবুল না করে পারলাম না। আমার হাবিবের প্রতি দরুদ পড়ার কারণে আমি মহান আল্লাহ খুশি হইয়া তোর নামাজটারে মঞ্জুর করে নিলাম। ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি উঁচা করে দিলাম। উঁচা। ও ভাই, আপনার হায়াত, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আপনার হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর, যতদিনে আপনি হায়াত পান, হায়াতের ভেতরে আল্লাহর হুকুম মানলেন, নবী পাকের তরিকা মানলেন না, আপনি কখনো আমার আল্লাহর জান্নাতের আশা করতে পারেন না। কথা ঠিক না বেটি? আমার নামাজ হবে নবী পাকের তরিকায়, আমার রোজা হবে নবী পাকের তরিকায়, আমার কুরবানি হবে নবী পাকের তরিকায়, আমার যাকাত হবে নবী পাকের তরিকায়, আমার হজ হবে নবী পাকের তরিকায়। প্রত্যেকটা ইবাদত আমার নবীর দেখানোর মধ্যে হবে ইনশাআল্লাহ। যদি হয় এই ইবাদত আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে দেরি হবে না। তাহলে আমার জীবন
যা করব সব কার তরিকায় করব? নবী পাকের তরিকা। সুবহানাল্লাহ। আমরা টুপি লাগাই, টুপি, এই টুপি লাগানিটা দাঁড়িয়েছে। আমরা টুপি লাগাই কার তরিকা? এটা কথা কয় না, কার তরিকা? আমরা পাঞ্জাবি লাগাই, এটা কার সুন্নাত? কার সুন্নাত বলে? আমরা দাড়ি রেখেছি, এটা কার সুন্নাত? সুবহানাল্লাহ। খেয়াল করি, এখন 50-60 বছর হায়াতের পর একদিন আপনার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? মরণ থেকে ইচ্ছা করলে কি বাঁচা যাবে? সম্ভব? সম্ভব না। মরা লাগবে না? মৃত্যুর পরে আপনার জীবনের শেষ গোসলটা হবে। এই শেষ গোসলটা বলেন তো মন গড়া পদ্ধতিতে দিলে হবে না নবী পাকের দেখানো পদ্ধতিতে দিতে হবে? তাহলে এখানেও আমার নবীর তরিকা আছে না নাই? জীবনের শেষ আপনাকে কাপড় দেওয়া হবে। পুরুষ হলে 3টা কাপড়ের টুকরা, নারী হলে 5টা কাপড়ের টুকরা। এখানেও আমার নবীর বাতলানো তরিকা আছে না নাই? এখানে যদি মন গড়া যে বাঞ্ছারামপুর বাজারের যত কাপড় আছে, আমার আব্বা তো বিরাট সম্পদশালী মানুষ ছিলেন, আব্বা তো আমার কম দেয়া যায় না, বাঞ্ছারামপুরের যত কাপড় আছে সব কাপড় না আব্বার আজকে দিয়ে দিব, কি চলবে? তো হবে না। এখানে তরিকা কার? নবী পাকের তরিকা। খেয়াল করেন, জায়গা 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 জায়গা। এরপরে আপনার জানাজার নামাজ হবে। আপনারা কয় তাকবীরের জানাজা পড়েন? বলেন কয় তাকবীরে? 4 তাকবীরের ভেতরে একটা তাকবীরের সাথে দরুদ শরীফ আছে কিনা? আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমি আস্তে আস্তে আপনাদেরকে আলোচনার একদম গভীরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। খুব জরুরি কথা আমাদের শুরু হয়েছে। জঙ্গলের হিংস্র প্রাণী রাসূল পাককে চিনল। আমার নবী পাক রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার পাথরের চিহ্ন সালাম দিত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার বৃক্ষ আমার নবীরে সালাম দিত। নবী হুজরা থেকে বের হয়ে গেলে আকাশ থেকে মেঘমালা আইসা নবী পাকের মাথার উপরে ছায়া দিয়ে রাখতো। এত বড় মহান নবীর উম্মত, আমরা যদি জিজ্ঞেস করি তুমি যে এত বড় নবীর উম্মত, নবীর শানে কিছু কথা বলো তো, আমরা বলতে পারি না। রাসূল পাকের শান আমার জানা থাকা দরকার কি দরকার না? আজকে কিছু জরুরি শান আমরা শিখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাই, জানাজার পরে এখন কি হবে? বলেন জানাজার পরে কি হবে? কবর দাফন। কবরটা খনন করতে গিয়া কবর খননের বেলায় এখানে রাসূল পাকের তরিকা আছে না নাই? আছে। নাকি আপনার মন গড়া একটা গর্ত কইরা এখানে দিয়ে দিবেন? জি না। এখানে রাসূল পাকের তরিকা আছে? আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, শুধু তাই না, মুর্দারকে কবরে দিয়ে যারা দাফনের কাজ করে তারা যখন 40 কদম চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন মুর্দারকে প্রশ্ন করার জন্য আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায় দেয়। তাদের নাম মুনকার নাকির। মুনকার নাকির কবরে ঢুইকা আল্লাহর হুকুমে ভেতরে প্রাণটা দিয়া, রূহটা দিয়া আল্লাহর হুকুমে জিন্দা কইরা সেখানে 3টা প্রশ্ন করে। আমার ভাই, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনার আমার নবী পাকের ব্যাপারে আছে না? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, জাগা 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 জাগা, আমি আল্লাহর সাথে আপনার নাম লাগাই দিলাম। এর মানে হলো ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার শান মান
মর্যাদা, আপনার মাকাম আর ইজ্জত আমি মহান আল্লাহ উঁচা করে দিলাম। আমার মুহতারাম ভাইরা, এরপরে আপনি লক্ষ্য করে দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইলেন। আদম রে বানাইয়া যেই মাত্র আদমের ভেতরে আল্লাহ রূহ পয়গা দিলেন, রূহ দিলেন, রূহ দেওয়ার সাথে সাথে পয়গম্বর আদম নবী তাকে দেখে গো আল্লাহর জান্নাতের প্রধান গেটের মধ্যে সোনালী অক্ষরে একটা লেখা আছে, আর সেই লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলে দিন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেটে আমার আল্লাহর নামের সাথে কার নাম লেখা? বলেন কার নাম লেখা? এখানে কিছু কথা বলেন। আমরা যেহেতু আদম জাত, আদম সম্পর্কে কিছু কথা আমাদের জানা থাকা জরুরি কি জরুরি না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, আমি একটা জাতি বানাবো, জাতি তারা বানাবো মাটি দিয়া, মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা। এমন সময় আল্লাহু আকবার, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আদম বানানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বলে কেন দরকার নাই? আদমেরা দুনিয়াতে গিয়া ফাসাদ সৃষ্টি করবে। আদম সন্তানেরা দুনিয়াতে কি সৃষ্টি করবে? ফাসাদ। কোরআন শরীফের কথা, রক্তপাত ঘটাবে। কি ঘটাবে? ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মুহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন। আদমকে আল্লাহ বানাইলেন, বানায় বললেন, আদম তুমি জান্নাতে থাকো। আদম থেকে আল্লাহ হাওয়াকে বানাইলেন, বললেন তোমরা দুজন কোথায় থাকো? জান্নাতে থাকো। আর বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আমার জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও। সব নিয়ামত তোমরা কি করো? খাও। একটা বিশেষ গাছকে ইশারা দিয়ে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছেও যায় না, এই গাছটার কাছেও যায় না। আদম এবং হাওয়া গাছের কাছে যাবেন না, এই নির্দেশ কার? আল্লাহ। ইবলিস পেছনে লেগে গেল। কে লাগছে ভাই? ইবলিস। ইবলিস হাওয়াকে গিয়া কয়, হাওয়া আল্লাহ যে তোমাদেরকে নিষেধ করছে এই গাছের ফল খাওয়ার জন্য, কেন নিষেধ করছে জানো? না জানি না। তো জানো কি? আল্লাহ তোমরা বানাইছে দুনিয়া পাঠায় দেওয়ার জন্য। তোমরা যদি এই গাছটার ফল খায়া লাও তাহলে আল্লাহ আর তোমরা দুনিয়া পাঠাইতে পারবে না। আল্লাহ বলে আর পারবে না। বুঝতেছেন কথা? হাওয়াকে কথা তো ঠিক, আল্লাহ হয়ে সব খাইতে বললো, এই গাছের ফলটা আল্লাহ নিষেধ করলো কেন? কথা তো ঠিক। এখন আদম রে গিয়া এই সল্লাটা দিতেছে, বলতেছে আদম, হাওয়া বলতেছে আদম দেখেন না আল্লাহ যে আমাদেরকে এই গাছের ফলটা নিষেধ করছে, কেন করছে জানেন? আল্লাহ নিষেধ করছে। জানেননি কেন? না কারণ তো জানি না। কারণ হইল এই গাছের ফলটা খায়া ফেললেই আল্লাহ আর আমরা দুনিয়া পাঠাইতে পারবে না। তারপরে দুনিয়ার যাওয়ার দরকার নাই, জান্নাতে আরামের জায়গাতে আসি, আসেন খায়া ফেলাই। আদম কোনা আল্লাহ নিষেধ করছে, এটা কেমনে খাই? হাওয়া তো ঠিক আছে, আল্লাহ যেহেতু নিষেধ করছে আপনি এটার কাছে যায়েন না, তো আপনি কাছে যায়েন না। আমি আইনা দেই, আপনি খান। আমি কি করি? আমি আইনা দেই, আপনি খান, আপনি কাছে যায়েন না।
আদম আলাইহিস সালাম কো এটা তো মন্দ না। আল্লাহ তো বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যায় না। তাহলে তো হাওয়া যদি আইন না দে, আমি কাছে না গেলে তাহলে তো হইতেই আছে। ঠিক আছে নিয়ে আসো। ফল নিয়ে আসছে, দুইজনে মিল্লা মজা করে ফল খাইছে। জান্নাতের পোশাক আপনি আপনি তাদের শরীর থেকে ঝরে পড়ে গেছে। জান্নাতে একটা তিন গাছ ছিল, এই তিন গাছের পাতা দিয়া আদম এবং হাওয়া দুইজনের ইজ্জত ঢাকছে। আসমানের দরজা খুলে গেছে। আদমকে আল্লাহ নামায় দিলেন শ্রীলঙ্কা, আর হাওয়াকে নামায় দিলেন সৌদি আরবের জেদ্দা। দুইজন কানতে 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 350 বছর পরে বর্তমানে যে ময়দানে আরাফাত আছে, ওই ময়দানে আরাফাতে আইসা তারা দুইজন একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ বলে এখানে জমা হয়ে দুইজন মিলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন মিলে ডাক দিয়া কো রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তো লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তোবা আমরা খেসারতে পড়ে যাব, আমরা বিপদগামী হয়ে যাব। কাঁদতেছে কাঁদতেছে। এক পর্যায়ে আদম ডাক মারলেন, আল্লাহ তোমার ওই বন্ধুর খাতিরে দয়া করে আমরা দোয়া কবুল করো। তোমার যেই বন্ধুর নাম, তোমার নামের সাথে আমি জান্নাতের গেটে লেখা দেখছি। এত আসতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে আদম, আমার হাবিবের নামের উসিলায় মাফি চাইলা। এ আদম, এই নামটা নিয়ে যদি আরো পূর্বে আমার কাছে মাফ চাইতাবে, আমি মহান আল্লাহ আরো পূর্বে তোমরা মাফের ঘোষণা দিয়া দিতাম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে আদম, আজকে তোমাদের মুনাজাত এই ময়দানে আরাফাত আমি কবুল করলাম। শুধু তোমাদের মুনাজাতই কবুল করলাম না, আজ থেকে আমি আল্লাহ জানায়া দিলাম, তোমার যত আওলাদ হবে কিয়ামত পর্যন্ত, যারাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওই আরাফাতের ময়দানে আসবে আর আমি আল্লাহর কাছে মাফি চাইবে, আমি তাদেরকে মাফ করে দেব। এক কথায় আমি আল্লাহ আজ থেকে আস্থা ময়দানটারে একটা গুনাহ মাফের ময়দান বানায়া দিলাম। পুরো মাঠটারে আমি গুনাহ মাফের মাঠ বানায়া দিলাম। আপনারা যারা হাজী সাহেবানরা আছেন তো হাজী সাহেব নিশ্চয়ই আছেন, ইনশাআল্লাহ আছেন না? আলহামদুলিল্লাহ। আরাফাতের মাঠে বাদাল আসর ক্বাবলাল মাগরিব একটা আপসেমা পড়ে, আপসেমা যেন মনে হয় আল্লাহ রহমত ঢাইলা নাযিল করতেছে। আল্লাহু আকবার বলে। আপনারা লক্ষ্য করবেন বিষয়টা, একটা ছায়া পড়ে, ছায়া উপর থেকে আল্লাহর রহমত আল্লাহ ঢাইলা নাযিল করে। এটা দোয়া কবুলের সময় বাদাল আসর ক্বাবলাল মাগরিব আল্লাহ তাআলা তার বান্দা বান্দির দোয়া কবুল করে এই মাঠে। মাঠে যাইতে মনটা চায়। খুব দুঃখ লাগে ভাই, মাঝে মাঝে আল্লাহর হুকুম কিছুই করার নাই। করোনা ভাইরাসের কারণে অনেক হাজী সাহেবরা দিল পেরেশান হয়ে আছে মক্কা মদিনা যাওয়ার জন্য, দিলটা পেরেশান হয়ে রয়েছে, কিন্তু যাইতে পারতেছে না করোনার কারণে। গত কয়েকদিন আগে আমি বালাগঞ্জ একটা মাহফিলে
এক হাজী সাহেব, উনি একবার হজ করে আসছে, আবার টাকা পয়সা দিয়ে রাখছিল হজে যাবে, আমার আঞ্জা দিয়া ধইরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর মন মানতেছে না, কতক্ষণে আমি যাব মক্কা মদিনা, দিল পাগল হয়ে গেছে। তো হুজুর একবার তো রাসূলকে ডাইরেক্ট দেখতে পারলাম না, সাহাবায়ে কেরাম আজমাইন আমার নবী পাককে ডাইরেক্ট দেখছে, আমরা তো উম্মত দেখার মতো সুযোগ নাই। আল্লাহ যদি দয়া কইরা স্বপ্ন যুগে দেখাইয়া দে তাইলে তো এটা নিয়ামত, যদি স্বপ্ন যুগে আল্লাহ না দেখাইয়া দে আর নবী পাকের রওজার কিনারে গিয়া দাঁড়ায় অন্তত সালাম তো দিতে না পারি, হুজুর দিলের পেরেশানি যায় না। আমি নিয়ত করেছিলাম, গত বছর আমি হজ করে আসছি, 2018 সালের কথা তিনি বলছিলেন যে আমি 18 সালে হজ করে আসছি, আমার নিয়ত 19 সালেও যাব, 20এও যাব, শেষ আমারে আল্লাহ যতদিন হায়াত রাখছে আমি প্রতি বছর মক্কা মদিনা যাব নিয়ত করেছিলাম। কিন্তু হুজুর করোনার কারণে যাইতে পারতেছি না, ধইরা কাঁদতেছে, দিল পেরেশান। নবীর রওজায় যাবে, মক্কাতুল মুকাররমা যাবে, আল্লাহর ঘরে গিয়া লাব্বাইক বলে হাজিরা দিবে, রওজার কাছে গিয়া সালাম দিবে। আমরা মনটা চায় না, কথা কথা চায় না। আমি কথার কথায় একটা ওয়াজ মাথায় এসে গেল, আপনি যখন রাসূল পাকের রওজার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিবেন, হাদিস শরীফে আসছে পরিষ্কার, আপনি সালাম দিবেন, নবী পাক নিজে বলছেন আমার উম্মত আমাকে সালাম দিলে আমার নিজের কানে সালামটা শুনি, আমার উম্মতের সালামের জবাবটা আমি নবী দিয়া দেই। কি মনটা চায় না যাইতে? এই হাদিসে দুনিয়ার কোন মুসলমানের কোন দ্বিমত নাই, দুনিয়ার কোন মুসলমানের কোন দ্বিমত নাই। অর্থাৎ আমরা নবী পাক যে রওজা শরীফে সশরীরে জিন্দা, এর মধ্যে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। সন্দেহ আছে আপনাদের? কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলতে না, এমনকি রওজা শরীফের ধুলির কণা রাসূল পাকের শরীরে লাগা আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। আমি একটা ওয়াকিয়া আমার মাথায় আসছে, আপনাদেরকে আমি একটু শোনাই। আল্লামা শাইখ আহমদ কবির রিফাই, সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মনে খুব বড় একটা আশা, রাসূল পাকের রওজায় যাবে। প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে 1000 বার আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 1000 বার। চিন্তা করছেন বিষয়টা? আপনি আমি আমরাও তো রাসূল পাকের আশিক, কথা কয় না কেন? আশিক না আমরা? কিন্তু কয়বার পড়েন দুরূদ শরীফ? এশা বইরা, এশার নামাজ পড়া, খাস বৈঠকে বৈশা দেহেন কইরা নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আমি দুই একটা হাত দেখতে চাই, যদি থাকেন আমলওয়ালা থাকলে হাত উঠাবেন, না থাকলে কিন্তু শুধু শুধু উঠায়েন না। এমন যদি একজন আমলওয়ালা থাকেন একটু হাতটাকে দেখাবেন দয়া করে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। খুব খুশি হয়েছি আল্লাহ, এই হাতগুলোরে নবী পাকের রওজার জন্য তুমি বারবার কবুল করো, চিল্লায়ে বলে আমিন। এই দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। আমার এক উস্তাদ আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ সাহেব আমাকে কি বলতেন জানেন? বলতেন, এই জালালি, যখনই দিলে কোনো পেরেশানি আসে, যখনই শান্তি লাগে না, মনটা অশান্তি অশান্তি লাগে, যখনই দেখবে খুব বেকায়দায় পড়ে গেছস, ভাল লাগতেছে না, বা সামনে তোর একটা বিপদ আছে মনে হচ্ছে, অর্থনৈতিক কোনো ঝামেলায় পড়ে যাবে, টাকা পয়সার পেশ লাগবে, বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহ তোরে আসান করে দিবে। মুসলমানকে বলতেন, আমি আমলটা করি। আপনারা জানেন মাদ্রাসায় যখনই বোর্ডিং এ বাচ্চাদের খাবার দাবার শর্ট করে যায়, উস্তাদদেরকে বলে আর কোনো আমল নাই, একটাই আমল, নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া রাসূলের রওজায় হাদিয়া পাঠিয়ে দাও, আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহর আরশ থেকে পাশে পৌঁছায় দিবে। এইটাই নিয়ম। আমলটা মনে রাখবেন, যখনই আপনার সামনে কোনো বিপদ মনে হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়তে শুরু করবেন, আল্লাহ আপনাকে আসান করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো
বলছিলাম আহমদ কবির রিফাই প্রতি রাত ঘুমের আগে বাদালে এসা দরুদ শরীফ পড়ে কবার? কয়বার ভাই, কয়বার? 1000 বার। আমরা পীর সাহেবের কাছে যখন বায়াত গ্রহণ করি, প্রথমে পীর সাহেব কই তাসবিহ দে? কি পীরের মুরিদ নাই আপনারা কেউ? কয় তাসবিহ দে? প্রথমে কয় তাসবিহ? ভুলে গেছে। প্রথমে তাসবিহ কয়টা দে? ভুলে গেছেন? এর মানে তাসবিহ পড়েন না। কয়টা তাসবিহ দে প্রথমে? 500। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন বলেন তো দেখি কয়টা তাসবিহ দে? পারতেছেন না, না? এটা কোন কোন পীরে 400 দে, কোন কোন পীরে 500 দে, কোন কোন পীরে প্রাথমিক সবক 600 দে। হ্যাঁ, দেনি না দেনা। এই তাসবিহর ভেতরে 100 বার দরুদ শরীফ আছে না নাই? 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ আছে নি? আছে। আমি বলে দিই আপনাদেরকে, আলহামদুলিল্লাহ 100 বার প্রতি 5 ওয়াক্তের নামাজের পরে। খেয়াল রাখবেন, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার। কয়শো হইল? কয়শো হইল? 300। ইস্তেগফার 100 বার, দরুদ শরীফ 100 বার। কয়শো হইল? এই 500 বার তাসবিহ 5 ওয়াক্তের নামাজের পরে যে মানুষটা নিয়মিত আদায় করবে, আল্লাহ নিজে এই মানুষটার বেহেশতের জামিন হয়ে যাবে। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ। আমার ভাই আহমদ কবির রিফাই নামাজের মুসাল্লাতে বসে বসে এশার নামাজের পরে তিনি 1000 বার দরুদ শরীফ পড়তেন। আর হাত দুইটা তুলে দিয়া মোনাজাত দিয়া দিয়া কানতেন আর বলতেন, মাবুদ গো, আমি যতদিন পর্যন্ত তোমার হাবিবের রওজায় যেতে না পারবো, এই গোলামকে দয়া করে তুমি মরণ দিও না। চিল্লে চিল্লে কানতেন আর বলতেন, হে মালিক, আমার মরণের আগে জীবনে একবার হলেও আমারে রাসূল পাকের রওজাতে পৌঁছায় দিও। আল্লাহু আকবার বলে। আমার মনের বড় তামান্না, নবী পাকের রওজায় দাঁড়ায় একটু সালাম দেব। হাদিস শরীফে পড়ছি, আল্লাহ তোমার বন্ধুর রওজাতে দাঁড়ায় সালাম দিলে তোমার বন্ধু নাকি উম্মতের সালামের জবাবটা দিয়ে দেবে। আমার আল্লাহ, আমি যতদিন পর্যন্ত তোমার হাবিবের রওজায় যেতে না পারবো, তুমি আল্লাহ দয়া করে আমি রিফাইরে মরণ দিও না। প্রতি 5 ওয়াক্তের নামাজের পরে তো পড়তেনই, বিশেষ করে এশার নামাজের পরে 1000 বার দরুদ শরীফ পড়া পড়া আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেন আর এই দোয়া করতেন। আমার ভাই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আহমদ কবির রিফাইর মোনাজাত কবুল করে নিয়েছে। এক পর্যায়ে দেখা গেছে আল্লাহর ওলি ওই যে বাইতুল্লাহ হজে রওনা দিয়েছে। বাইতুল্লাহ হজে হাজী সাহেব রাজা আছেন গো ভাই, আমার সাথে নিশ্চয় আপনার একমত হবেন। বাইতুল্লাহ গিয়া হজের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য হাজীদের দিল পাগল হয়ে যায়। হাজীরা পেরেশান হয়ে যায়, আমি কতক্ষণে গো নবী পাকের রওজায় যাব। আমার ভাই, আমি যেই বছর গিয়েছিলাম আমার ভালোভাবে মনে আছে। আমার এক হাজী ভাই মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা নাই। ভাই সিদ্ধান্ত হয়েছে
ফজরের নামাজের পরে নাস্তা হবে, নাস্তার পরে 9টার দিকে মদিনাতুল মুনাওয়ারার দিকে গাড়ি ছাড়বে। ফজরের নামাজের পরে হাজী সাহেব নাস্তায় আসে না। আমি যে বললাম হাজী সাহেব আসেন নাস্তা করে, হাজী সাহেব আমার চেহারার দিকে তাকায় কান্দে আর দেখো নাস্তা করবো না গো হুজুর, আমার দিল পেরেশান হয়ে গেছে মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য। আমার মনটা চাইতেছে আমি যেন পায়ে হাঁটা মদিনার পথে রওনা হয়ে যাই। কখন গাড়ি ছাড়বে গো? আমি নিয়ত করছি আমার নবীর রওজায় গিয়া যতক্ষণ পর্যন্ত সালাম দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানা খাবো না। এমন কিছু আসে সমাজে মাঝে মাঝে আছে কিনা নাই? আছে। মানুষটা শিক্ষা দীক্ষা নাই, বিদ্যা বুদ্ধি সেই বেশি একটা নাই, কিন্তু আল্লাহর পাগল, নবীর পাগল, আল্লাহর খাস বান্দা, নবী পাকের বিশেষ উম্মত নীরবে নীরবে কান্দে, নাম চটকানির জন্য না, নীরবে বৈশা বৈশা নবীর মহব্বত করিতে নিয়ে কান্দতে থাকে। এমন কিছু মুসলমান সমাজের ফাঁকে ফাঁকে আছে কিনা নাই? আছে। আমি দুর্বল গো, আমি বড় কমজোর, আল্লাহ আমার হায়াত নিয়ে আমি বড় সন্দেহের মধ্যে আছি। আল্লাহ তুমি দয়া কইরা মদিনা মুনাওয়ারা না নিয়া আমারে কিন্তু মরণ দিও না। আমার ভাই অনেক কষ্ট করে আহমদ কবির রিফাই চলতে চলতে মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাকের রওজার কিনারায় হাজির হয়ে গেছে। যে মানুষটা প্রতিরা নিজের দেশ থেকে আমার নবীর উপরে 1000 বার দরুদ পড়া পড়া হাদিয়া পাঠিয়ে দিত গো, এই মানুষটা যদি রওজার কিনারায় গিয়া দাঁড়া, মানুষটার মনের অবস্থাটা কি হবে এটা বুঝানোর মতো ভাষা কিন্তু আমার কাছে নাই। আহমদ কবির রিফাই রওজার কিনারায় দাঁড়াইয়া রওজা শরীফের এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটার একবার চুমু খা, মাটিটা একবার কপালে লাগা, আরেকবার মাটিটারে বুকে লাগা। আল্লাহু আকবার বলো। আমার ভাই এক পর্যায়ে ডাক মারছে, ওগো আমার আল্লাহ, হাদিস শরীফে পড়ছি গো তোমার বন্ধু নাকি রওজার ভেতরে সশরীরে জিন্দা। আল্লাহ তাই যদি হয়ে থাকে উম্মতের সালামের জবাব যদি দে, তোমার বন্ধু যে আমার সালামের জবাব দিতেছে আমি কেন কান দিয়া শুনি না? আমার কানের পর্দা খুইলা দাও গো, আমার নবীর উত্তরটা যেন আমার নিজের কান দিয়ে শুনি। আমার আল্লাহ কানের পর্দা খুলে দিয়েছে, এমনি শুনে রওজার ভেতর থেকে মধুর কণ্ঠে জবাব বের হয়ে গেছে, সালামের জবাব বের হয়ে গেছে। আমার ভাই নবী পাকের কণ্ঠ কানে আসার সাথে সাথে আমার নবীর দেখার জন্য দিল পাগল হয়ে গেছে। হায় হায়, আমার নবীর কণ্ঠ যদি এত সুন্দর গো, না জানি আমার নবী দেখতে কত সুন্দর। এমনি কান্দে ডাক দিয়ে বলে, ওরে আমার আল্লাহ, তোমার বন্ধুর একটু জানায় দাও না গো, তোমার হাবিবের গোলাম আমি রওজার কিনারায় হাজির হয়েছি। তোমার বন্ধু যেন একটা মুহূর্তের জন্য ওনার হাতটা রওজার ভেতর থেকে একটু বাইরে দিয়ে দে। আল্লাহ তুমি একটু বলে দাও না, নবী পাকের হাত মোবারক আমি চুম্বন খাইয়া আমার জীবনটা আমি ধন্য করতে চাই। আহমদ কবির রিফাইর মুনাজাত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এমনি তিনি তাকায় দেখে আমার নবী রওজা শরীফের মাটি পাঠাইয়া
নবী পাকের হাত মোবারক ধাক্কা দিয়া রওজার বাহিরে বের করে দিয়েছে। মুসলমান, আমিও আশিক, আপনিও আশিক, কিন্তু কই ওই আশিকের জন্য নবী পাক রওজা শরীফের ভেতর থেকে হাত মোবারক বের করেছিল। আজ পর্যন্ত বা আমার আর তোমার জন্য নবী পাক হাত মোবারক বের করে না কেন? আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারছি না। কষ্ট হইতেছে আপনাদের? অনেক কথা আমার সামনে, সময় দিতে হবে আপনারা আমাকে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। आसमानों के मालिक अल्लाह ही अल्लाह, ज़मीनों के मालिक अल्लाह ही अल्लाह, खनाए काबा के मालिक तू ही अल्लाह, आरज़ी है हमें जाने मक्का और मदीना, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, बोलुन हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, रहमत आलम मुस्तफा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, माशाअल्लाह, बारपते बोलुन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই কি বুঝলেন? আমার নবী পাক রওজা শরীফের ভেতরে জিন্দা না মুর্দা? জিন্দা। এই আস্তে বললেন যে জিন্দা। আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন মুসলমানের এই ফতোয়ায় কোনো দ্বিমত নাই। জিন্দা। এই মুসলমানের মাঝে কিছু দ্বিমত তো থাকবেই। মানুষ বলতে দ্বিমত কিছু থাকে, থাকে না? থাকে। কিন্তু এই ফতোয়ায় সারা দুনিয়ার সব মুসলমানের এক আকীদা। আলহামদুলিল্লাহ বলেন। আর আমি আরেকটা কথা মাঝে মাঝে বলি, দেখেন আপনাদেরকে বলি, বর্তমান সময়টা এমন একটা সময় যেই সময়ে আমরা সব একটা প্ল্যাটফর্মে আসতে হবে। যদি আমরা আল্লাহর দ্বীনকে টিকায় রাখতে চাই, এক প্ল্যাটফর্মে থাইকা সকলে মিলে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। কথা বলে ঠিক না? রেডি? কই আমি তো সারা বাংলাদেশে কথা বলি। জালালি হুজুরের জন্য তো কোনো দল টল দেখি না। আমি সব মাহফিলে যাই, সব মাহফিলেই কথা বলি। সবাই তো কয় জালালি হুজুরের বয়ান আমরা দলমত নির্বিশেষে সবাই শুনি। কই আমি তো কোনো কিছু দেখি না। কিন্তু আমরা দেশে কিছু ধাক্কাধাক্কি আসেনি, কথা কথা আসেনি না। এসব আমরা ছাড়তে হবে। আমরা দিলটাকে উজাড় করে দিতে হবে। আমরা তো বড় নবীর উম্মত। আমার নবীর দিলটা সাগরের মতো উজাড় ছিল। ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে এসে আদর পেয়েছে। কথা কথা ঠিক না বেবি? এখন তার একটা ওয়াজ মনে হয়ে গেছে, একটার পর একটা মনে হবে। আর আমি বলতে থাকবো, আপনারা ঘুমাবেন না? হ্যাঁ, তাহলে ছোট্ট করে একটা গেল এই কথাটা। আমার নবী পাকের কাছে কিছু মেহমান আসছে। মেহমান ভাই কি আইছে? মেহমান। রাসূল সাহাবায়ে কেরামের মাঝে মেহমানদেরকে বন্টন করে দিলেন। বন্টন। আল্লাহ নবী বললেন একজন মেহমান বন্টন করে দেওয়ার পরে একজন মেহমান রয়ে গেল। রাসূল বললেন এই মেহমানলা আমি দিয়ে যাই। সুবহানাল্লাহ। ইহুদি মানুষ। কি মানুষ? ইহুদি মানুষ। তো এই মেহমানটা আমি নিয়ে যাই। আমার নবী মেহমানটা নিয়ে গেলেন বাড়িতে। রাসূল পাক রাতের বেলা নিজের হাতে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। নিজের হাতে চমৎকার বিছনা করে দিলেন। আমি হুজুর মানুষ, আমারে যদি বলেন যে হুজুর একটু শাহিদারি কইরা মেহমানদেরকে খাওয়ান, আমার প্রেস্টিজে লাগবে, এটা কেমন কথা? আমি হুজুর মানুষ, আমারে কয় আমি শাহিদারি করে খাওয়াইতাম। আর রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুদ দুজাহা, ফখরে আলম, ফখরে আলম, ফখরুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশা হইয়া, দুজাহানের বাদশা হইয়া একটা ইহুদির প্লেটে নবী নিজের হাতে খাবার দিয়া দিয়া আমার নবী তৃপ্তি মতো করে খাওয়াইতেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি ছিল আমার নবীর আদর্শ? হ্যাঁ, ইহুদির মেহমানদারি করতেছে আমার নবী। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাই, বেচারা নবীর হাতের খানা, হালাল খানা খাইয়া মজা লাগছে, এমন খাওয়া খাইছে, খাইতে 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 গলা পর্যন্ত। নবী পাক নিজের হাতে বিছনা কইরা দিলেন। সুবহানাল্লাহ। আরাম সিগে ঘুমাইছে। রাতের বেলা পেটটা খারাপ হয়ে গেছে। পেটটা খারাপ হয়েছে, একটু বেশি খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে উঠার জন্য প্রস্তুতি নিতেছে, বাহিরে যাবে জরুরত শেষ করার জন্য। কিন্তু আল্লাহর কুদরত, বেচারা উঠতে উঠতে বিছনাটি কামসাইয়া ফেলাইছে। সারা বিছনা একদম ময়লা দিয়ে ভরাই ফেলছে। এখন ইহুদি চিন্তা করে দেখে সর্বনাশ, সকালবেলা উঠটা যদি দেখে যে এই অবস্থা, যেই বেচারা নিজের হাতে আমারে খাওয়াইলো, নিজের হাতে বিছনাটা যাইয়া বইচা পরিষ্কার কইরা আমারে ঘুম পাতায় দিয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠটা যদি দেখে এই অবস্থা, তাইলে তো উপায় নাই, আমার রাত থাকতে আমার ভাগা দরকার। বেচারা উঠটা ভাগছে, এই শেষ রাত উঠটা ভাগছে, চলে যাইতেছে। ভুল কইরা অনেক দিনের পুরান একটা স্মৃতি, একটা তলোয়ার, এই তলোয়ারটা ভুলে ফালায়াত হয়ে গেছে। এখন পড়ছে টেনশনে, তলোয়ার যে ফালায়াত হইলাম, এটা আমার বাপদাদার আমলের স্মৃতি আমার হাতে আছে। এই তলোয়ারের মহাব্বত ছাড়াইতে পারি না। আবার আমি এখন যদি যাই, গেলে আবার কোনো বেকায়দায় পড়ে যায়। বুঝতেছেন কথা? গেলে কোনো বেকায়দায় পড়ে যায়। আল্লাহ, খুব টেনশনে পড়ে গেল বেচারা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, যত বেকায়দাই হোক আমি যাইতে হবে, আমি যাইতে হবে, তলোয়ার আনতে হবে। আমার মুহতারাম ভাই, তলোয়ারের জন্য আসছে, তলোয়ারের
তাকায়া দেখে ওই যে ময়লা বিছনাটা আমার নবী নিজের হাতে হাউজের মধ্যে রাসূল নিজের হাতে কুয়ার থেকে পানি তুল্লা তুল্লা রাসূল নিজে ধুইতেছে, পরিষ্কার করতেছে, আর আফসোস করে করে বলতেছে, হাই রে বোকা মেহমান, আরে সারাটা রাত কষ্ট করলা, আমার একটু ডাকও দিলা না, এরপর আবার চলে গেলা আমার কাছে না বললা, আরে মেহমান আমি কষ্ট দিলাম তোমারে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? রাসূল নিজে নিজে আফসোস করতেছে আর মেহমানের জন্য কাঁদতেছে, আর মেহমান ফিসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই ইহুদি মানুষটা আমার নবী পাকের চমৎকার সুন্দর চরিত্র দেখে পেছন দিক থেকে ডাকছে, নবী গো আমি বুঝতে পারছি আপনি রাহমাতুল লিল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কথা দিলাম আমি কালিমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। সাথে সাথে ওই লোকটা আল্লাহ নবীর হাত মোবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাঝখানে কথাটা আসলো সেজন্য বললাম, যে জিনিসটা বলছিলাম এই কথাটা আরেকটু পরিষ্কার করি। আমাদের নবী পাক রওজা শরীফের ভেতরে, বলেন রওজা শরীফের ভেতরে, আরো জোরে বলেন রওজার ভেতরে। আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা শোনাইয়া দেওয়া যায়। কিছু কিছু বিষয় আছে ইসলামের মৌলিক বিষয়, এগুলির মধ্যে কোনো দ্বিমত করা যায় না, এগুলির মধ্যে একমত থাকা লাগে। আমার নবী যে রওজার ভেতরে সশরীরে জিন্দা, এই ব্যাপারে যদি কেউ দ্বিমত করে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আপনারা দেখেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, বলেন কি নাম বললাম? নুরউদ্দিন জঙ্গি, বলেন রাহমাতুল্লাহ আলাইহি। একজন বাদশার নামে রাহমাতুল্লাহ আলাইহি লেখা, এটা সাধারণ কথা না। বোঝা গেল এই বাদশাহ সাধারণ বাদশাহ না, উম্মতের নেতা। কথা ঠিক না বেটি? দামি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত ঘুমের ঘরে স্বপ্ন যুগে তাকায়া দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরউদ্দিন জঙ্গির সামনে এসে দাঁড়াইছে। সামনে দাঁড়ায়া নুরউদ্দিন জঙ্গির চেহারার দিকে তাকায়া বলতেছে, হে নুরউদ্দিন, এই যে দেখো দেখো ভাইয়া রাসূল দুইটা মানুষের ছবি দেখাইলেন, ছবি দেখাইয়া বলতেছে, এই যে দেখো এই দুইটা দুশমনের হাত থেকে আমি রাসূলকে এবং আমার উম্মতকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, রাসূল পাক কি, রাসূল পাকের দুশমনরা কি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারে না? রাসূল স্বপ্ন যুগে নুরউদ্দিন জঙ্গির সামনে দেখা দিলেন কেন? এই দেখার মূল কারণ হইল মানুষের কাছে যেন ইতিহাস থাকে, পৃথিবীতে যেন সবক থাকে যে রাসূল পাকের দুশমনেরা তারা চেয়েছিল রাসূল পাককে রওজা শরীফ থেকে সরিয়ে নেওয়ার জন্য। এদের চিন্তাধারা রাসূল পাক রওজাতে অন্য মানুষের মতোই তার দেহ আছে, রাসূল যে সশরীরে জিন্দা এটা তারা বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ বলবেন না? স্বপ্ন যুগে দেখতেছে নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে জায়গা পাগলের মতো হয়ে গেছে। কি দেখলাম কি দেখলাম? আবার ওযু কইরা 2 রাকাত নামাজ পড়িয়া তিনি আবার ঘুমায় গেছে। আবার স্বপ্ন যুগে এই একই স্বপ্ন দেখতেছে। আমার মুহতারাম ভাইরা, সকালবেলা তিনি মদিনাতুল মুনাওয়ারা আসলেন। মদিনাতুল মুনাওয়ারা এসে মদিনার সবগুলো মানুষকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত বললেন যে সকলের কাছে আমার দাওয়াত, তোমরা সবাই আসবা, আমার দাওয়াত গ্রহণ করবা, খাইবা। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে নুরউদ্দিন জঙ্গির দাওয়াত পৌঁছে গেছে। বাদশা নুরউদ্দিন জঙ্গির বিশাল আয়োজন। মানুষরা এক গেট দিয়ে ঢুকে খায়া খায়া আরেক গেট দিয়ে বের হয়। আর বাদশা নুরউদ্দিন জঙ্গি ভিন্ন গেট, যেই গেট দিয়ে মানুষরা খাওয়া দাওয়া করে বের হয় ওই গেটের মধ্যে বসে রয়েছে। স্বপ্ন যুগে যেই চেহারাগুলা দেখছিলাম গো, এই চেহারাগুলা দেখা যায় কি না?
আমার ভাই সারাটা দিন চলে গেল, আস্তা দিন চলে গেল, এই চেহারাওয়ালা মানুষগুলো দেখলো না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ঘোষণা দিলেন, এমন কি কেউ আছে আমার দাওয়াত খাইতে আসে নাই? একজন মানুষ মাঝখান থেকে লাফ মেরে দাঁড়ায় বলছে, হুজুর আছে। বলে কয়জন আছে? দুইজন আছে। ওরা দুইজন কারো কাছে সওয়াল করে খায় না, নিজেরা তা নিজেরা খা, সারাদিনে ইবাদত করে আর রোজা রাখে, সারা রাত বন্দেগী করে। চলো তাদের ঘরের কাছে আমারে নিয়ে যাও। আমার ভাই তাদের ঘরের কাছে নিয়ে যাওয়া হলো। ঘরের দরজা লক করা, বাহির থেকে সালাম দিলেন, ভেতর থেকে মধুর কণ্ঠে সালামের জবাব আসছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বললেন, দরজা খোলো। দরজা টান দিয়ে খুললেন, ভেতরে দুইটা দেখে দুই দিকে দুইটা নামাজের মুসাল্লা ফালানো। সুবহানাল্লাহ। আমার ভাই একটা নামাজের মুসাল্লা টান দিয়ে উঠাইলে একটা পাথর দেখা যায়, পাথর যেন মনে হয় পাথরটা দিয়া কোন একটা গর্তের মুখ বন্ধ করে রাখছে। ও ভাই পাথরটা টান দিয়া সরাইলে আল্লাহ, তখন দেখা যায় ভেতরে বিরাট বড় একটা সুড়ঙ্গ পথ দেখা যায়। এই সুড়ঙ্গ পথ দিয়া নুরউদ্দিন জঙ্গি সৈনিক পাঠাইয়া দিলেন, তোমরা যাও, তোমরা গিয়া দেখো এই সুড়ঙ্গ পথটা কোন জায়গা পর্যন্ত গেছে। সৈনিকেরা চলতে 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 গিয়া তাকে দেখে এই সুড়ঙ্গ পথটা আমার নবী পাকের রওজা মুবারকের এত কাছাকাছি চলে গেছে। আল্লাহ নবীর দুইটা পা মোবারক দেখা যায়। আজকের রাত্রটা কোন রকম বিদায় হলে এদের চিন্তা ভাবনা ছিল রওজা শরীফ থেকে আমার নবী পাকের সরায় নিয়া ওরা চ্যালেঞ্জ করবে, তোমরা যে বলো তোমাদের নবী রওজাতে জিন্দা, রওজা খুললা দেখাও, যদি থাকে আমরা মানবো, আর যদি না থাকে আমাদের ইহুদি ধর্ম তোমরা গ্রহণ করবে। আমার আল্লাহ ইহুদিদেরকে বিজয় হতে দিল না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির মাধ্যমে নবী পাকের দুশমন ওই ইহুদিদেরকে আমার আল্লাহ চিহ্নিত করে দিল। আমার মুহতারাম ভাইরা, মানুষ তো দুইজন বিরাট বুজুর্গের মতো দেখা যায়, হ্যাঁ? দুইজনকে ফাঁসি দেওয়া হলো। সারা মদিনার মানুষেরা কয়, এতদিন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তো ভালোই করছিল, আজকে কি করলো এটা কিছুই তো বুঝলাম না। ও ভাই, রাতের বেলা যখন নুরউদ্দিন জঙ্গি ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন যুগে তাকায় দেখে গো আমার নবী পাক মুস্কি মুস্কি হাসতে হাসতে সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে কয়, রে নুরউদ্দিন, শুধু আমার ইজ্জত না, কিয়ামত পর্যন্ত আমার গোটা জাতি উম্মতের ইজ্জত রক্ষা করলি রে। আমি নবী তোর প্রতি খুশি হয়ে গেলাম। কঠিন মুসিবতের দিনে তোকে ছাড়া আমি নবী আল্লাহ জান্নাতের ভেতরে ঢুকবো না। কি বুঝলেন ভাই? আমরা নবীর রওজাতে জিন্দা কি জিন্দা না? কথা কয় না, জিন্দা কি জিন্দা না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, অনেক দূরে নিয়ে আসছে আপনাদেরকে। ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনার শান মান মাকাম, আপনার মর্যাদা আমি উঁচা করে দিলাম। জায়গা জায়গা আমার নামের সাথে আপনার নাম আমি লাগিয়ে দিলাম। ওই যে তাকে দেখেন আমার ভাই হাউজে কাউসার, যে হাউজে কাউসারে একটা পেয়ালা পানি পান করলে পরে দুনিয়ার হিসাবে 50,000 বছর পর্যন্ত আর কোনদিন পানি দিতে বাসা হবে না। এই হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ আপনার আমার নবীরে বানায়া দিছে। খুশি আছেন? খুশি আছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ ডাক দেয়া কোন বিগো, আমি ইচ্ছা করলে অন্য কোন নবীরে হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ বানাইয়া দিতে পারতাম। অন্য কোন নবীরে না বানাইয়া আপনি নবীরে বানাইয়া দিলাম। এর মানে হইল ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদা আমি মহান আল্লাহ উঁচা করে দিলাম। আমার ভাই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, খেয়াল করেন। কোরআনুল কারীমে আসছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আমার ভাই হাসরের ময়দান, এ ভাই যেদিন মাথার অর্ধ হাত ওপরে সূর্য আসবে, সূর্যের তাপের কারণে পুরা জমিনটা তামা হয়ে যাবে, তামা। নবী রাসূলগণ পর্যন্ত নির্ধারিত কোনো মাকাম থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর জন্য একটা মাকাম বানায় রাখছেন। আওয়াজ দিয়ে বলেন এই মাকামটার নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ বলেন নাম কি? মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মালিক আল্লাহ আপনার আমার নবীকে বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন। কোন নবীর জন্য মাকাম নাই, একমাত্র আপনার আমার নবীর জন্য মাকাম আছে। সুবহানাল্লাহ। মাকামটা ভাই থাকবে কই? হাসরের বিশাল ময়দান, ওই বিরাট ময়দানের একদম মিডল পয়েন্টে বরাবর উপরে আমার আল্লাহর আরশ আজিমটা সেটিং করা থাকবে। আরশের নিচে বরাবর আল্লাহ আপনার আমার নবীর মাকামটাকে সেট করে দিবেন। ওই মাকাম থেকে আমাদের নবী পাক হাসরের ময়দানে সুপারিশ করবে। সুপারিশ ময়দানের বিচারের কার্যক্রম শুরু হওয়ার জন্য সর্বপ্রথম যে সুপারিশটা, এই সুপারিশটার নাম শাফাআতে কুবরা। এরপরে নবী পাক সিজদা দিয়ে পইরা পইরা উম্মতের জন্য কাঁদতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদবেন। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু গো আপনি মাথা উঠান আর আমি আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন। আপনার চোখের পানি আমার বরদাস্ত হয় না, জীবনে অনেক কষ্ট করছে, আপনি উহুদের মাইর খাইছেন, তাই রক্ত দিয়েছেন, আর আপনার কষ্ট দেখতে চাই না গো। আপনি মেহেরবানি করে মাথাটা টান দিয়ে উঠান আর আমার কাছে সুপারিশ করেন। আমি আল্লাহ আজকের দিনে আপনি যা বলবেন তাই মঞ্জুর করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি হাসরের মাঠে আমার কাছে সুপারিশ করে নেওয়ালা কোন নবী থাকবে না, কেউ সাহস করবে না। আপনাকে আমি আল্লাহ এই ক্ষমতাটা দান করব। এর মানে হইল ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি মহান আল্লাহ আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচা করে দিলাম। আরেকটা মজার কথা শুনেন, আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। বলেন কি নাম? দারুস সালাম। ওই দারুস সালাম জান্নাতের মধ্যে আমার আল্লাহ বিরাট একটা মাহফিল করবেন। মাহফিল, ওই মাহফিলে আমার আল্লাহ নিজে স্বয়ং সভাপতি হবে আর আপনার আমার নবীকে ওই মাহফিলের প্রধান অতিথি বানাবে। এটা একটা মজার কথা। আর বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরা
সূরাতুত তাহা তেলাওয়াত করবেন। আপনার আমার নবী আল্লাহর কোরআনের কলম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ বলেন। আর স্বয়ং আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আমার ভাই, আমার নবী পাকের তেলাওয়াতের পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আমার হাবিবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলাম, কেমন লাগলো? হে আল্লাহ, বড়ই ভালো লাগছে। এবার আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তেলাওয়াত শুরু করবেন। এমন সময় আমার নবী আল্লাহর দিকে তাকায়া ডাক মারবেন, ওগো আমার আল্লাহ, আপনি তো তেলাওয়াত করবেন ঠিক আছে, আপনার চেহারায় আনোয়ারের মধ্যে একটা নূরের পর্দা দেখা যায়। আপনি বলেছিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমরা যদি আমি রবের সাথে মুলাকাত করতে চাও, আমার সাথে যদি তোমরা দেখা করতে চাও, আমি আল্লাহর যদি দেখতে চাও, তোমরা বেশি বেশি করে নেক আমল করো। আল্লাহ তো আজকে যারা জান্নাতে আসছে সবাই তো নেক আমল করনেওয়ালা। আজকে তোমারে আমরা দেখবো কলিজা ভইরা, কিন্তু মাওলা তুমি যে তোমার কুদরতি চেহারার মধ্যে নূরের পর্দা লাগায়া রাখছো, আমি নবী আমার উম্মত সহ সব নবীর উম্মতের পক্ষ থেকে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার উম্মত সহ সব নবীর উম্মতের পক্ষ থেকে আজকের দিনে আপনার কাছে বলবো, ও মাওলা আপনি নূরানি পর্দার ভেতর থেকে তেলাওয়াত করবেন। আমি নবী মানি না, আপনি দয়া করে পর্দাটা উঠান, তারপরে তেলাওয়াত শুরু করেন। আমার নবী পাকের কথায় আমার আল্লাহ পর্দা তার মধ্যে এইভাবে নিজের হাত দিয়ে ধইরা একটা টান মাইরা নূরের পর্দাটা আমার মাওলা উপরে উঠায়া ফেলবে। তখন আমরা ডাইরেক্ট আল্লাহরে দেখতে পারবো, সুবহানাল্লাহ। ডাইরেক্ট আমরা কারে দেখবো ভাই? আল্লাহরে দেখতে থাকবো, সুবহানাল্লাহ। কেমন লাগবে, কেমন লাগবে তখন? আমার আল্লাহ ডাক দিয়া কগো নবীজি, আমি আল্লাহ কোন নবীরে এই পাওয়ার দেই নাই আমার নূরানি পর্দা উঠানোর কথা বলবে, আপনাকে পাওয়ার দান করব। আর আপনার কথায় আমি আল্লাহ নূরানি পর্দাটা টান দিয়ে উঠাবো। আমার বান্দা বান্দির সামনে আমি আল্লাহ দেখা দেব। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আপনার সম্মান মর্যাদা, আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ উঁচা করে দিলাম। কোরআনুল কারীমে আসছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে দুনিয়ার জীবনে যা দেওয়া হয়েছে এর চাইতে বহুত উত্তম হবে আখিরাতের জীবনে যা দেওয়া হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন নিয়ামত আমি আল্লাহ আপনার উপর ঢাইলা দেব। আল্লাহ কয় আপনি ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি নিজে বলবেন আল্লাহ আমি আপনার উপর খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। এখানে একটা মজার তথ্য আপনাদেরকে দেয়া যায়। আমাদের নবী পাক হাবিবুল্লাহ, আমরা নবী কি হাবিবুল্লাহ, আর সমস্ত নবীরা ছিল খলিলুল্লাহ। কি ছিল ভাই? খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, কিন্তু দুইটা শব্দের অর্থ যদিও বন্ধু, ব্যবহারে অর্থ হয় একরকম, কিন্তু তার মতলব ভিন্ন রকম। মতলব কেমন? খলিলুল্লাহ বন্ধু, ওই বন্ধুরে বলা হয় যে বন্ধু 24টা ঘন্টা চিন্তা করে তার মালিককে খুশি রাখার জন্য। আর হাবিব বন্ধু, ওই বন্ধুরে বলা হয় মালিক নিজে চেষ্টা করে তার হাবিবকে খুশি রাখার জন্য। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এই কথাটাই এখানে বলা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আপনাকে এমন নিয়ামত দান করব, আপনি নবী আমার উপরে রাজি হয়ে যাবেন, রাজি। আপনি নিজে বলবেন আল্লাহ আমি নবী আপনার উপর খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। বড় নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? খুশি। আর যদি কোন খুশি না বেজার? আমার সম্মানিত ভাইরা,